দর্শক, আর দুদিন পর কোরবানির ঈদ জমে উঠতে শুরু করেছে পশুর হাট। এ বিষয়ে আরো খবর জানাতে কোরবানির পশুর হাটের ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ রোহি, চাঁপাইনবাবগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর বেচা কিনা। জেলায় এবার স্থায়ী এবং অস্থায়ী 19টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটে 2 থেকে 3 হাজার কোরবানির পশুর আমদানি হচ্ছে বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্টরা। তো প্রতি বছরের মতো শহরবাসী এবং গ্রামাঞ্চলের ক্রেতারা স্থানীয় হাটেই বেশি ভরসা রাখছেন কোরবানির পশু কিনতে। একই সাথে খামার থেকেও বেচা কিনা চলছে। তো প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী বরাবরই পশুর সরবরাহ ও চাহিদার দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। তবে এবার দেশি পশুর যোগান বেশি থাকায় দাম নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া এবার জেলা থেকে উদ্বৃত্ত প্রায় 50 থেকে 60 হাজার গরু এরই মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, সিলেট এবং কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তের হাটবাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে। তবে হাটবাজার এবং খামারগুলো ঘুরে আমরা যেমনটি জানতে পেরেছি যে এবার চাহিদার তুলনায় গরু ছাগলের সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা কিছুটা কম। ক্রেতাদের মাঝে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর বাজার কিছুটা মন্দা যাচ্ছে। খামারিরা বলছেন যে বড় গরুর বেচা কিনা বিগত বছরগুলোর তুলনায় কম। এতে বড় গরু লালন পালনকারী যেসব খামারি রয়েছেন তারা কিছুটা বিপাকেই রয়েছেন। এছাড়া ক্রেতারা বলছেন যে এবার কোরবানির হাট বাজারগুলোতে পশুর সরবরাহ স্বাভাবিক থাকলেও পশুর দাম প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি চাচ্ছে বিক্রেতারা। যদিও খামারিরা বলছেন যে গবাদি পশু লালন পালনে প্রতি বছরই খরচ বাড়ছে, সে তুলনায় মিলছে না দাম। ভুসি, খুদ, কুড়ার দাম বেড়েছে, তাই গরু লালন পালনের খরচ বাড়লেও গরুর দাম আগের মতোই রয়েছে। রোহি।